আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমার আরো ৩টা ভিডিও ছিল। ভিডিওতে আমি বিভিন্ন টুলগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি স্টেপ বাই স্টেপ এই যে এখানে দেখা যাচ্ছে ওভাবে আমি অনুযায়ী একটির পর একটি দেখানোর চেষ্টা করব। তো প্রথম দিকে আমি যেটা একটু চেষ্টা করেছিলাম সেটা ছিল প্রথম ফটোশপ সিসি এর পিএসডি ফাইল ওপেন এবং সেভ করার পদ্ধতিটা বলেছিলাম। পরে নেক্সট ডে আমি বিভিন্ন টুলগুলো সম্পর্কে ডিটেলস মোটামুটি কাজগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা শুরু করব এখানে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। এই দুটি টুল সম্পর্কে আজকে আমরা জানবো এবং এই দুটার ব্যবহার সম্পর্কে জানবো। সেজন্য প্রথমে আমি একটা ছবি নিয়ে আসতে হবে। সেজন্য প্রথমে আমি একটা ছবি নিয়ে আসবো। টিক চিহ্নটি উঠিয়ে দিব এবং এটি একটি দেখুন এখানে চার কোণায় একটা বক্সের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম। মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, এই রাস্টারাইজ লেয়ার নিয়ে আসতে হবে। তারপর এটাকে আমরা সুন্দরভাবে এডিট করতে পারবো। এখন প্রয়োজনে আমি এটাকে দেখুন এখন আমার হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল মানেই হচ্ছে এটা কিভাবে কুইকলি সিলেক্ট করা যায়। ঠিক আছে, কিভাবে আমরা দ্রুত সিলেক্ট করতে পারি। দেখুন আমরা দ্রুত কিভাবে একটা জায়গা সিলেক্ট করে ফেলতে পারি। এই যে এখন এই যে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে, ইচ্ছা করলে বাড়াতে পারবো এবং কমাতে পারবো। আমার প্রয়োজন নাই যতটুকু আমি কমিয়ে ফেলবো। আমার এখানে মাথার উপরের অংশ চলে গেছে, তো আমি এটাকে কমাবো। ঠিক আছে, তারপরে একটু বাড়িয়ে গেছে, তাহলে আমি আবার একটু বাড়িয়ে দিব। আমরা দেখুন কিভাবে বাড়াই, এই যে এভাবে। আস্তে আস্তে হয়ে যাবে, ধীরে ধীরে আমরা যে কাজটা করতে হবে। মোটামুটি গ্রাফিক্সের কাজই হচ্ছে একটু সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়ো করলে আসলে হয় না। তাহলে এই যে তারপর আমার ইয়ে হচ্ছে ডিলিট বাটন। ডিলিট বাটন যদি চাপি এটা অটোমেটিক চলে হলো এবং কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিতে পারলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার কুইক সিলেকশনের কাজ। এবার এখানে কুইক সিলেকশন দিলেও সেম ভাবে হয়ে যাবে। যে অংশটাকে আমি ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাবে। আমি এটা না করে কন্ট্রোল অল্টার জেড চাপবো, বাইরে নিয়ে আসবো এটা এবং এই অংশটা দিয়ে আমি দেখাবো যে আমরা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল মানে হচ্ছে ম্যাজিক, ওয়ান্ড মানে আমরা জানি লাঠি, যে একটুখানি যে অংশটা যে রঙের সেটা সেই রঙের করে সে ধরে নেয়। যেমন আমি এখন এটা কন্ট্রোল ডি, আমি যদি সাদা অংশটা দিই দেখুন এই সাদা অংশটার কিভাবে সিলেক্ট করে নিয়েছে। আমি ইচ্ছা করলে ডিলিট চাপলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ডি দিতে হবে। তারপর আমি যদি এই অংশটা দিই আবার হয়ে গেল। আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। আবার এই অংশটা দিব, তারপর ডিলিট বাটন দিব এবং কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ঠিক আছে, এবার এই যে কালো অংশটা দিলে দেখেন কালো অংশটাকে দিলে পুরোটাই সিলেক্ট করে ফেলছে। ডিলিট বাটন চাপলে অটোমেটিক চলে গেল। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপরে এই অংশ দিব ডিলিট বাটন, এভাবে করে আমরা যদি কন্ট্রোল ডি না চাপি তাহলে এই বক্সটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমি কন্ট্রোল ডি বারবার চেপে দিব এবং ডিলিট, কন্ট্রোল ডি, এভাবে করে পুরো অংশটা আমরা ডিলিট করে নিতে পারি। যে কন্ট্রোলের পুরো অংশটা আমরা ইচ্ছা করলে কন্ট্রোল এবং স্পেস বার ক্লিক করে নিতে পারি। এই যে অংশটা নিয়ে জুম করে নিব, তাহলে কাজটা সহজ হবে। জুম ছাড়া বাকি অংশটা আমাদের জন্য একটু করে নেওয়া যাবে। কন্ট্রোল অল্টার স্পেস চাপলে কিন্তু আমার পুরো জিনিসটা আবার জুম আউট হয়ে যাবে। ডিলিট করলাম, কন্ট্রোল ডি, এটা দিলাম, ডিলিট করলাম, কন্ট্রোল ডি। ব্যাস আমার ছবি কিন্তু একদম ক্লিন হয়ে গেল।
এখন কন্ট্রোল টি যদি চাপি আমি, তাহলে আমার সুন্দরভাবে অংশটা আমি ইচ্ছা করলে ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমরা এটাকে সুন্দরভাবে, তবে এই সিলেকশনগুলো যদি তাড়াহুড়ো করে করা হয়, যে কারণে এটা একদম পারফেক্ট হয় না, কিছুটা কেটে যায়। এই যেমন ধরেন এখানে কিছুটা কেটে যায়, কিছু অংশ কেটে যাবে, কিছু অংশ গর্তের মধ্যে দেখা যাবে, অমসৃণ দেখাবে। তারপর এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আশা করি আমরা ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুলের দুটোটাই সিলেকশন টুলগুলো সম্পর্কে জেনেছি এবং এটার সাথে রিলেটেড কিভাবে কাজ করতে হয় সেটাও বুঝেছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।